आज के 19 तारीख शुक्रवार। आज के ओल चिंगड़ी और कीमा दिए आलू बेगुन दिए एक चच्चड़ी करब। तो আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। প্রথমে চিংড়িগুলোকে একটু ভেজে নিয়েছি, তারপরে ওলটাকে ভালো করে কেটে সেদ্ধ করে রেখেছি। কড়াই এবারে তেল দিয়ে পেঁয়াজ কুচি, এরপরে আদা দেব, আদা রসুন একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিলাম। আমরা তো শুকনো লঙ্কা গুঁড়ো কিছু খাই না, তো শুকনো লঙ্কা মাঝে মাঝে আমি খাই, একটু ভাজা করে খাই আলু টালু মাখানো। এতে হলুদ দিলাম, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওলটাকে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে ধুয়ে রেখেছি। একটু ধনে গুঁড়ি দিলাম। ধনে গুঁড়ি দিলে যে কোনো তরকারির স্বাদ একটু ভালো লাগে। কড়ার ব্যাপারে কিছু বলবেন না, কেন কড়াটা আমার অনেক দিনের কড়া, এটা মায়ায় পড়ে গেছে, ফেলতেও পারছি না। তরকারি কিন্তু কালো হয় না, কিন্তু এতে ছাড়ানো যায় না। ওলটা দিয়েছি, একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আলু বেগুন কিমা বড়ি পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে বড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। এগুলো হালকা এতে ডালে তো হয়ে গেছে, মোটামুটি একটু মিষ্টি দিয়েছি, সুন্দর লাগে খেতে। কিমা শাকের বড়াও ভালো হয় বেসন দিয়ে, একটু চাল গুঁড়ি বেসন একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে বড়াও ভালো হয়, কিন্তু আমি আজকে করেছি চচ্চড়ি টাইপ। এটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন দিলাম, নুনটা একটু কম লাগবে, সেই জন্য একটু চেখে দেখলাম নুনটা একটু লাগবে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগছে জানাবেন। হয়ে গেছে ওলের তরকারি। এবারে ঘি গরম মশলা আর মাছ দিয়ে নামিয়ে দেবো, একে একে সব দিয়ে দেব। ওলের তরকারি আমার খুব ভালো লাগে, চিংড়ি দিয়ে রান্না করলে বেশ স্বাদ হয়। একটু চিনি দিলাম যাতে একটু স্বাদটা আর একটু ভালো হয়। এবারে চিংড়িগুলো ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। গরম মশলা আমি দার্জিলিং থেকে 100 টাকার গরম মশলা গোটা গরম মশলা নিয়ে এসেছি, সেগুলো এখনও ব্যবহার হয়নি। এবারে একটু ঘি দেব। এখন এর স্বাদটা একটু অন্যরকম লাগবে, একটু ঘি পড়ে গেলে গরম মশলা পড়ে গেলে চিংড়ি তো স্বাদ আলাদাই হয়। একটু জুস রাখবো, কেননা জুসটা মরে যাবে, ওল টেনে নেবে।